শুভ সকাল বন্ধুরা, দীপ চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। সকাল সকাল চলে এসেছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, কাজের চাপটা কিন্তু ডবল। এই যে সব করছি, যে রান্নাবান্না করছি, তার সঙ্গে ছেলে খেয়ে যাবে, আবার টিফিনেও নিয়ে যাবে। আজকে না ব্রেড দেবো না, কদিন ব্রেড দিচ্ছি, এই জন্য আজকে একটু পরোটা করে দেবো। আর যে সোয়াবিন আলু পটল দিয়ে না একটা মাখা মাখা করবো, ওটাও দিয়ে দেবো, দিলে হয়ে যাবে। তো চলো, তোমরা একদম স্কিপ করবে না, এই বলছে একটা লাইক করে দাও। করে দিয়েছো, অসংখ্য ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য। পাশে থাকো। এই যে ফটাফট আমি করে নিচ্ছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমার পুজো আছে। এদিকে আমার বড় ছেলের স্কুলে 11টায় ডেকেছে। বুঝতে পারছো কতটা টাফ। এখানে রান্নাবান্না করে দিয়ে তারপরে ছেলেকে, আবার ছোটো ছেলে আসবে, বড় ছেলে যাবে, মানে আমি কি বলবো মাথায় খুঁজে পাচ্ছি না। আজকে সারাদিনটা একটা চ্যালেঞ্জ মতন হয়ে গেছে। তো যাই হোক, রান্নাবান্না করে বৃহস্পতিবার মানে নিরামিষ। এই যে ভেন্ডি আলুটা ভেজে নেবো, আলাদা আলাদা করলে হতো, আমি একসঙ্গেই মেরে দিয়েছি। আর এখানে সোয়াবিনগুলো সব ভেজে নিয়েছি, এটাকেও করব। তারপরে আমি সকাল করে নিয়ে, এখন না চান করা হয়নি জানো তো। চান করব আগে, এটা করে নিই। প্রথমবার আমি বিনা চান করেছি রান্নাটা। আর কাসুরি মেথি দিয়ে দিলাম, ব্যাস। কাসুরি মেথি দিলে কিন্তু খেতে দারুণ লাগে। এখানে রুটিটা হয়নি, রুটিটা এখন করব। আর তরকারি ভাজাভাজি হয়ে গেছে, ভাত আর রুটি বাকি আছে। তো চলো, এই যে ভাতটা বসে গেছে, আর আমি রুটিটা করে আসছি। রুটি কমপ্লিট। রুটি না, একটু পরোটা মতন করেছি। ছেলে চলে গেছে, খেয়ে দিয়ে টিফিন নিয়ে চলে গেছে। আর আমি এখানে পুজো করতে বসে পড়লাম। আজকে আর কী বলো তো, কোনো রকম পুজো করে তারপরে রান্না করব, সেই ঝামেলাটা না একদম মাথায় নিতে পারছি না। মানে পুজো করতে করতে আবার রান্না করব, মাথায় একটা থাকে না। সেই জন্য আমি প্রথমে আজকে পুজোটা করার আগে রান্নাটা সেরে নিয়েছি, তারপরে এলাম পুজো করতে। একটু তোমার লক্ষ্মী পাঁচালি পড়তে হবে, পুজো করতে হবে, তাই না? কত একটা আছে না। আর মনের মতন পুজো না করলে কিন্তু আমার একদম ভালো লাগে না। আর আমার না তোমার রূপোর সব কিছু ঠাকুর যে আছেন, সব রূপোর। আমার ইচ্ছে ছিল জানো তো, যখন আমার বাড়ি হয়ে যাবে রূপোর ঠাকুর হবে। আমার ইচ্ছে পূর্ণ হয়েছে। গয়নাগাটি নেই তো কি হয়েছে, আমার অহংকার, আমার ঠাকুর আমার মনের মতন হয়েছে। গয়নাগাটি না থাকলেও আমার কোনো দিন আফসোস নেই। লোকে বলে আমার বাপের বাড়ি বেশিরভাগ বাপের বাড়ি লোকেরা বলে, বাপের বাড়ি না, আশেপাশের লোকেরা বলে গয়নাগাটি নেই। তার জন্য আমার একদম আফসোস নেই গো। তোমরা যদি দেখতে মনে কিছু খারাপ ভাববে না, সেটাও বলছি যে আমার মনে একটু আফসোস নেই। এই যে আমার মনের মতন ঠাকুর পেয়েছি, এটাই যথেষ্ট। মনের মতন স্বামী সন্তান পেয়ে গেছি, ঘর পেয়েছি, আর কি লাগে বলো তো। বিয়ে আজকে 16 বছর পর একটা সংসার করছি, আর এই সংসার করার জন্য না অনেক কষ্ট করতে হয়েছে। তাই আমার মানে গয়না নিয়ে সেরকম আফসোস নেই। আমার গয়না আছে, ব্যাংকে আছে, অতটা যাদের মতন যে অতটা আছে অতটা নেই, অল্প আছে। আর যাই হোক, আমার পুজোটা এই যে লক্ষ্মী পাঁচালি পরে নিলাম, এবার রেখে দিলাম। এবার ঠাকুরকে একটু আরতি করে নেব। তো ঠাকুরকে আরতি করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এত ব্যস্ত থাকি না, এই যে ঠাকুর পুজো, এত সুন্দর করে ঠাকুর পুজো করি না, সেটা তোমাদের কাছে একদম শেয়ার করতে পারেন। এই যে পুজো করব, আবার ক্যামেরা দেখবো, মানে পুজোর দিকে যে তোমার ফোকাসটা না, ওটা কিন্তু থাকে না। তার জন্য আমি পুজোর ভিডিওটা খুবই কম করি, কিন্তু আমি পুজো পুরো মন দিয়ে করি। সেই মাঝে মাঝে তোমাদেরকে দেখাই মন হলে, কিন্তু সবসময় দেখানোটা সম্ভব হয়ে ওঠে না। পুজোর পর তোমাদেরকে দেখাই। দেখো কত সুন্দর লাগছে না, আমার মাকে বাবাকে খুব সুন্দর লাগছে। তো চলো, এবার পরে কি করি। পরে না তোমাদের কাছে যে ওই যে বললাম প্রত্যেক দিন রুটি দিই, রুটিটা আমি তো করে নিয়েছি ছেলের জন্য। আর প্রথম রুটিটা খাই না, আর না সকাল সকাল আমি মুড়ি দিয়েছিলাম। এত ভিআইপি দেখেছো, মুড়ি খাবে না, সেই রুটিই খাবে। রুটিটা দেখবো 5 মিনিট পরে এসে রুটিটা নিয়ে যাবে, মুড়িটা মুখে। বলছিলাম তোমরা অবশ্যই জানো, ওই যে কাঠবেড়ালটা পুচকিটা। তো চলে এসেছি ছোটো ছেলেকে না টিউশনে ছেড়ে দিয়ে, আবার বড় ছেলের স্কুলে যাচ্ছি। এই যে যাচ্ছি, রাস্তা পরিষ্কার হচ্ছে, সামনে দুর্গাপুজো তো। আর ওই গুমটিতে না দেখা যাচ্ছে না হয়তো, ওখানে মা দুর্গার মূর্তি করছে দুজন লোক। সেটা হয়তো তোমাদেরকে শেয়ার করতে ঠিক দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ। আর আমি চলে এসেছি গিরিবালা মন্দিরে। এই গিরিমালা মন্দিরে পাশ দিয়ে গঙ্গার ধারে ধারে যাব। আজকে তোমাদেরকে গঙ্গার ঘাটটা একটু দেখাবো। আর এই মাঠটাই আমার ছেলে খেলতে আসে।
তো চলো, আর এই মাঠটায় এখানে আসতে বেশি সময় লাগে না, 2-3 মিনিট লাগে। আমাদের বাড়ি থেকে গঙ্গাকে বেশি সময় লাগে না, তো 2-3 মিনিট আসলে হয়ে গেছে আমাদের মা গঙ্গা। এই যে মা গঙ্গার এখন না জোয়ারটা আছে, দেখতে পাচ্ছ অনেক জল ভরে গেছে, দেখেছো না? স্কুলে ইউনিফর্ম দিয়েছিল, ওটা নিয়ে চলে এসেছে, এত টায়ার্ড লাগছে না, আর তোমাদের সামনে আসেনি, একেবারে সন্ধ্যাবেলা এসেছি। এই যে সন্ধ্যা দিলাম, আর তুলসী মঞ্চেও সন্ধ্যা দিলাম, সেটা তোমাদেরকে শেয়ার করলাম। রাতে সে এমন কিছু না, ওই রুটি তরকারি হবে, আর কিছু না। তো আজকের জন্য এইটুকু, আবার আসবো অন্য একটা ব্লগ নিয়ে, ছোট্ট একটা ব্লগ। তোমরা প্লিজ স্কিপ করবে না, পুরোটা দেখো। রাধে রাধে বন্ধু।